এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন এই পৃথিবীর বুকে সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন। যেমন মুজিজা দান করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল একটা লাঠি। এই লাঠি দিয়া হযরতে মূসা আলাইহিস সালাম যখন পাথরের ভিতরে আঘাত করতেন সাথে সাথে পাথরটা ফেটে ঝরনার নহর প্রবাহিত হয়ে যেত। কখনো কখনো মূসা আলাইহিস সালামের সেই লাঠিটা সাপ হয়ে যেত। আমার মুসলমান বন্ধুরা, একদিন ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে বলল, মূসা আমি তোমার সাথে মোকাবেলা করব। মূসা নবীকে পরাজিত করার জন্য ফেরাউন 900 জাদুকর ভাড়া করে এনেছিলেন। 300 জাদুকর এনেছিলেন পারস্য থেকে, আর 300 রোম থেকে, 300 ইস্কান্দারিয়া থেকে। এই 900 জাদুকর আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, মূসা নবীর সাথে মোকাবেলা করার জন্য ফেরাউন 900 জাদুকর ভাড়া করে এনেছিল। এই 900 জাদুকর এসে মূসা আলাইহিস সালামকে বলল, ও মূসা, তুমি কি তোমার লাঠিটা আগে নিক্ষেপ করবে না আমাদেরটা আগে নিক্ষেপ করব? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল আলকু ফাইযা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও জাদুকর, তোমরা তোমাদের লাঠি এবং রশিগুলো আগে নিক্ষেপ করো। ওই 900 জাদুকর যখন তাদের লাঠি এবং রশিগুলো জমিনের ভিতরে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে এই 900 জাদুকরের লাঠি এবং দড়িগুলা একটি কৃত্রিম সাপ হয়ে জমিনের ভিতরে নড়াচড়া করতে লাগলো। জমিনের ভিতরে নড়াচড়া করতেছে কৃত্রিম সাপ হয়ে। এই দৃশ্যটা দেখে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লা লা তাখাফ, হে মূসা তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তুমি সবার উপরে থাকবে, আমি আল্লাহ তোমাকেই আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ। কই আমি তোমাকেই বিজয় দান করব, তোমাকেই সফলতা দান করব। কারণ সত্য যখন আসে বাতিল প্রতারিত হয়ে যায়, এটাই ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই সাথে সাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ে বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মননক্ষণ, কাঁদে মননক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি সুন্নত না মেনে, কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মধ্য ধাপুনিয়া পারিবারিক গুরুস্থানের উদ্যোগে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় প্রথম ইসলামী সম্মেলনের মুআজ্জাজ সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, আড়ালের মা ও বোনেরা,
আসুন আমরা সকলেই সে রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, যে রব্বে কারিম আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে প্রচণ্ড শীতের মধ্যে কোরআনুল কারিম ও হাদিস শরীফের মজলিসে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে, দিল খুলে, ইখলাসের সাথে আমলের নিয়তে শুকর জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি বেলায়েত হোসেন কাসেমি দামাত বরকাতুহু আলিয়া, হুজুরের আলোচনার সর্বশেষ পয়েন্ট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত। আমি নতুন কোনো সাবজেক্টে না গিয়ে হুজুরের শেষ অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নত সম্পর্কে কিছু সময় কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকেই আমলের নিয়তে কবুল করেন। দেখেন কি কথা বলবো, যে আমাদের বাম দিক থেকে গানের সাউন্ড আসতেছে। যাক, কিছু করার নাই, কিছু বললে ওনারা শুনবে না। আমরা কোরআনের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এই যে দেখেন, বর্তমান প্রযুক্তির জামানা, প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, প্রযুক্তির অনেক উন্নতি, ডিজিটাল জামানা। কিন্তু প্রযুক্তির যত উন্নতি হবে, যুগ যত অগ্রগতি হবে, মানুষের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নত না থাকে, প্রযুক্তির উন্নতি হবে ঠিক, কিন্তু মানুষের আখলাক আর চরিত্রের উন্নতি হবে না। ঠিক কিনা বলেন? যার জন্য দেখবেন আজ থেকে 1500 বছর পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল দার্শনিক, কলামিস্ট সকলেই একমত পোষণ করেছিলেন ওই জামানাটা ছিল আইয়ামে জাহিলিয়া, মূর্খতার জামানা, অন্ধকারের জামানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মাত্র 63 বছর জীবন যাপন করেছেন। কিন্তু নবীজির দাওয়াতি আমল 63 বছর নয়, মাত্র 23 ইয়ার্স, মাত্র 23 বছর নবীজির দাওয়াতি আমল ছিল, জিন্দেগি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে শুধু মক্কা আর মদিনা নয়, তায়েফ নয়, তামাম পৃথিবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে সমস্ত পৃথিবী থেকে অন্ধকার দূর করে তামাম পৃথিবীকে আলোকিত করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তামাম পৃথিবীটাকে একটা সোনালী যুগ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সবাই এই দিকে মনোযোগ দেয়, কথা একবারে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কথা বুঝবেন এবং আমলের জন্য আমাদের উপকার হবে। নবীজি মাত্র 23 বছরে তামাম পৃথিবী থেকে অন্ধকার দূর করেছিলেন, সোনালী যুগ আল্লাহর নবী তামাম পৃথিবীর মধ্যে কায়েম করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি, আল্লাহর কসম, আমার মতো সোনালী যুগ, আমার মতো শ্রেষ্ঠ যুগ পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত কখনোই ফিরে আসবে না। এখন আমার আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর, আল্লাহর নবীর এমন কি হাতিয়ার ছিল, আল্লাহর নবীর এমন কি কলা কৌশল ছিল, মাত্র 23 বছরে আল্লাহ তাআলা, আল্লাহর নবী তামাম পৃথিবীটাকে পাল্টাইয়া দিয়েছিলেন? আমাদের একটা প্রশ্ন জাগে কি জাগে না? একটু আওয়াজ দিয়ে বলেন, জাগে কি জাগে না? আপনার এই মহল্লায় মনে করেন যদি গুনাহগার থাকে, সবাই বেনামাজি থাকে, সবাই হারামখোর থাকে,
যদি একটা মানুষ মাত্র কয়েক বছরের ব্যবধানে সমাজটাকে পাল্টায় দেয়, আপনার ইচ্ছা জাগবে কিনা যে তার ভিতরে এমন কি আছে যে সমাজটাকে সে পাল্টায় দিল? এই ইচ্ছা, জানার ইচ্ছা জাগবে কি জাগবে না? আল্লাহর রাসূলের কাছে এমন কি সম্পদ ছিল যে আল্লাহর নবী মাত্র 23 বছরে তামাম পৃথিবীটাকে গুনাহমুক্ত করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, হে উম্মত, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবা, ততদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে তোমরা পরাজিত হবে না। আল্লাহর নবী মাত্র দুইটা জিনিস, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে রাসূলের আদর্শ দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজির আগমন পূর্বে যে জাহিলিয়ার যে জামানা ছিল, ওই জাহিলিয়াতে জামানার চিত্রটা কেমন ছিল, আসুন আমরা ইতিহাস থেকে একটু জেনে নেই। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ওই জাহিলিয়াতের জামানার চিত্রটা কেমন ছিল, আসুন আমরা ইতিহাস থেকে একটু জেনে নেই। ওই জাহিলিয়াতের জামানায় মক্কাতুল মুকাররমার একটি রাস্তা দিয়ে একটি গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে একাকী হেঁটে যাচ্ছে। এমন সময় দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দেয়া বলতেছে, বন্ধুরে, এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে কি সন্তান রয়েছে তুমি কি বলতে পারো নাকি? এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে, আমার তো মনে হয় গর্ভবতী মহিলার পেটের ভিতরে কন্যা সন্তান রয়েছে। আরেক বন্ধু কয়, না না না, আমার তো মনে হয় এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে ছেলে সন্তান রয়েছে। আমার মুসলমান বন্ধুরে, এবার দুই বন্ধু মিলে কয়, বন্ধুরে, চলো একটা আমরা ধারালো ছুরি নিয়ে আসি, ধারালো একটা অস্ত্র নিয়ে আসি। এই ধারালো ছুরি দিয়া এই গর্ভবতী মহিলার পেটটাকে চিরে দেখি এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে কি সন্তান রয়েছে। এবার দুই বন্ধু মিলে ধারালো একটা ছুরি নিয়ে এসে ওই গর্ভবতী মহিলার পেটটাকে চিরে যখন ওই গর্ভবতী মহিলার পেটের ভিতরে আঘাত করেছে, সাথে সাথে পেটের ভিতরে ওই সন্তানটা মৃত্যুবরণ করেছে। ওই দুই বন্ধু মিলে ওই গর্ভবতী মহিলার পেটটা চিরে পেটের ভিতর থেকে সন্তানটা বের করেছে। তখন এক বন্ধু আর এক বন্ধুকে কয়, বন্ধুরে, তোমার কথাই তো ঠিক হলো, এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে তো ছেলে সন্তানই রয়েছে। আমার মুসলমান বন্ধুরে, দুই বন্ধু মিলে অট্ট হাসিতে বিভোর হয়ে গিয়েছে। এই গর্ভবতী মহিলার পেটটাকে চিরার কারণে যে সন্তানটা মৃত্যুবরণ করেছে, গর্ভবতী মহিলা গুরুতর আহত হয়ে গেছে, কিন্তু তাদের পরেও তাদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ মায়া লাগেনি। এটা ছিল জাহিলিয়াতে জামানার চিত্র। বিন্দু পরিমাণ মনের ভিতরে আঘাত লাগেনি যে আমি যে এতটা নিকৃষ্ট কাজ করেছি। কিন্তু আসুন, এই তো ছিল জাহিলিয়াতের জামানার চিত্র। আমরা যেই জামানাকে নিয়ে এখন গর্ব করি যে আমি আধুনিকতার জামানায় আছি, এই জামানার চিত্র কি জানেন? বেশি দূরে যাব না, এই যে আমাদের আপনাদের পার্শ্ববর্তী থানা ত্রিশালের বৈরর একটা ইউনিয়ন আছে, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন।
মাস দুয়েক আগে একটা যুবক নেশাগ্রস্তের টাকা না পেয়ে নিজের হাতে জন্মদাতা পিতা এবং মাতাকে হত্যা করে ঘরের কোণার ভিতরে পুঁতে রেখে দিয়েছিল। ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের বর্তমান জামানার চিত্র। সুতরাং বলতে চাই, আজকে আমরা সবাই শান্তি চাই। শান্তি চাই না? শান্তি শান্তি, কসম আল্লাহর, শান্তি কোথাও নাই। শান্তি আছে আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সুতরাং আমি বলি, আজকে যদি শান্তি চাও, শান্তি, তোমাদের ঘর থেকে বিজাতীয় সংস্কৃতি, হিন্দুত্ববাদীদের সংস্কৃতি, জাহান্নামের বাক্স ঘর থেকে বের করো, রাসূলের সুন্নাত ঘরের ভিতরে ঢুকাও, রাসূলের সুন্নাতের আদর্শ ঘরের ভিতরে ঢুকাও। চিরতরে তোমার ঘর থেকে অশান্তি দূর হবে, শান্তি তোমার ঘরে চলে আসবে। শান্তি রাসূলের আদর্শের মধ্যে, সুন্নতের ভিতরে আল্লাহ তাআলা শান্তি রেখে দিয়েছেন। আমার ঘরের ভিতরে জাহান্নামের বাক্স। আমি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করি, যার জন্য আমার দিলের ভিতরেও শান্তি নাই, আমার ঘরের ভিতরেও শান্তি নাই। ঠিক কিনা বলেন? শান্তি আল্লাহ রেখেছেন আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নতের ভিতরে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসির ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওগো নবীজি, আমি আপনাকে মহা চরিত্রের অধিকারী করে বানিয়েছি, আমি আপনাকে মহা চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। আমার আল্লাহ আমার আপনার নবীকে কেমন চরিত্রবান করে পাঠিয়েছেন। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর চরিত্র সম্পর্কে তোমাদেরকে আর কি বলবো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবীজির চরিত্র সম্পর্কে আমি তোমাদেরকে কি সংবাদ জানাবো। কানা খুলুকুহুল কুরআনুল কারীম, নবীজির চরিত্রটা ছিল সম্পূর্ণ কুরআনুল কারীম। আল্লাহর নবীর চরিত্রটা ছিল সম্পূর্ণ কুরআনুল কারীম। কেমনে কুরআনুল কারীম নবীজির চরিত্র ছিল? এই কোরআনের ভিতরে আমার আল্লাহ যত বিধিবিধান নাজিল করেছেন, সমস্ত বিধিবিধান নবীজির কার্যাবলী, নবীজির কথাবার্তা, নবীজির আখলাক আর চরিত্রের মাধ্যমেই প্রকাশ পেয়ে গেছে। এই কোরআনে যত বিধিবিধান আছে, মানুষ কেমনে পালন করবে, আল্লাহ পাক নবীজির মাধ্যমে প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে যাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আগে আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে আগে ভালোবাসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে চাও, তাহলে আমি নবীকে ভালোবাসো, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আসমান আর
আসমান ও জমিনের অধিপতি স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। একটু আওয়াজ দেয়া বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে ভালোবাসুক, এটা কি আমরা সবাই চাই নাকি? একটু আওয়াজ দেয়া বলুন না চান নাকি? আমার আল্লাহ তাআলা শর্ত লাগাই দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওগো নবীজি, কোন উম্মত যদি চাই আমি তাকে ভালোবাসি, তাহলে ওই উম্মতটা যেন আপনাকে আগে ভালোবাসে, আপনার অনুসরণ করে। আমার মুসলমান বন্ধুরে, যে ব্যক্তিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, নবীর সুন্নতের অনুসরণ করবে, ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা ভালোবাসবেন, সাথে সাথে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, তার অপরাধগুলি ক্ষমা করে দেবেন। এজন্য মুসলমান বন্ধুরা আমার, এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন এই পৃথিবীর বুকে, সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন। যেমন মুজিজা দান করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল একটা লাঠি। এই লাঠি দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম যখন পাথরের ভিতরে আঘাত করতেন, সাথে সাথে পাথরটা ফেটে ঝরনার নহর প্রবাহিত হয়ে যেত। কখনো কখনো মূসা আলাইহিস সালামের সেই লাঠিটা সাপ হয়ে যেত। আমার মুসলমান বন্ধুরা, একদিন ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে বলল, মূসা, আমি তোমার সাথে মোকাবেলা করব। মূসা নবীকে পরাজিত করার জন্য ফেরাউন 900 জাদুকর ভাড়া করে এনেছিলেন। 300 জাদুকর এনেছিলেন পারস্য থেকে, আর 300 রোম থেকে, 300 ইস্কান্দারিয়া থেকে। এই 900 জাদুকর আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, মূসা নবীর সাথে মোকাবেলা করার জন্য ফেরাউন 900 জাদুকর ভাড়া করে এনেছিল। এই 900 জাদুকর এসে মূসা আলাইহিস সালামকে বলল, ও মূসা, তুমি কি তোমার লাঠিটা আগে নিক্ষেপ করবে না আমাদেরটা আগে নিক্ষেপ করব? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল আলকু ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ও জাদুকর, তোমরা তোমাদের লাঠি এবং রশিগুলো আগে নিক্ষেপ করো। ওই 900 জাদুকর যখন তাদের লাঠি এবং রশিগুলো জমিনের ভিতরে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে এই 900 জাদুকরের লাঠি এবং দড়িগুলা একটি কৃত্রিম সাপ হয়ে জমিনের ভিতরে নড়াচড়া করতে লাগলো। জমিনের ভিতরে নড়াচড়া করতেছে কৃত্রিম সাপ হয়ে। এই দৃশ্যটা দেখে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লা লা তাখাফ, হে মূসা তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তুমি সবার উপরে থাকবে, আমি আল্লাহ তোমাকেই আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ। কই আমি তোমাকেই বিজয় দান করব, তোমাকেই সফলতা দান করব। কারণ সত্য যখন আসে বাতিল প্রতারিত হয়ে যায়, এটাই ঠিক কিনা বলেন? সত্য যখন আসে বাতিল টিকে, কথা কোন বাতিল টিকে? সত্যের পক্ষে দেখবেন সবসময় লোক কম থাকে, কিন্তু সবসময় আল্লাহ তাআলা সত্যকেই বিজয় দান করেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা কি সত্যের পক্ষে থাকতে চাই না আপনার সত্যের বিপক্ষে? অনেক সময় দেখবেন সত্যের পক্ষে লোক কম, আয়োজন কম, কিন্তু কসম আল্লাহর ইয়াকিন যদি থাকে আল্লাহ তাআলা এই সত্যকে বিজয় দান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, আমি তোমাকেই বিজয় দান করব। সুবহানাল্লাহ বলবেন না?
وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা নবী, আপনার ডান হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা এই জমিনের ভিতরে নিক্ষেপ করুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের লাঠিটা যখন জমিনের ভিতরে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে একটা বড় অজগর সাপ হইয়া ওই 900 জাদুঘরের কৃত্রিম সাপগুলোকে মিনিশের ভিতরেই গিলে ফেলেছে। সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে খেয়ে ফেলছে। এখন 900 জাদুঘর দূরের মধ্যে গিয়া কই এদিকে কই শুন, 900 জাদুঘরের যে সর্দার ছিল, কই মুসা নবীর যে লাঠিটা নিশ্চিত মুসা নবী সে জাদুকর না, সে নিশ্চিত আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। জাদুকরের সর্দার কয় মুসা নিশ্চিত সে জাদুকর না, কারণ জাদুকর যদি থাকতো জাদুকরের সাপ আরেক সাপকে খেতে পারে না, ঠিক না বলেন? কই মুসা নিশ্চিত আল্লাহর পয়গাম্বর। কই এক কাজ করি, কেউ কি কই মুসা যেহেতু আল্লাহর পয়গাম্বর, সত্য নবী, কই আমরা ফেরাউনের কাছ থেকে ফিরে এসে ফেরাউনকে আমরা পরিত্যাগ করে চল আমরা মুসার প্রতি এবং মুসার রবের প্রতি ঈমান আনি। সুবহানাল্লাহ বলবেন না? 900 জাদুঘর ফেরাউন রে কই ফেরাউন আপনার ভুয়া আল্লাহ, আপনাকে আমি মানি না। কই আমরা একযোগে মুসা এবং মুসার রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ফাউলকিয়া সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা। এই 900 জাদুকর একযোগে সেজদায় অবনত হইয়া একসাথে তারা এই জবান দিয়া বলল, ক্বালু আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কি? লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। কিন্তু আমার আপনার নবী কি মুজিজা দিয়েছিলেন জানেন? আমার আপনার নবীর মুজিজা ছিল আরো বিশাল, আরো মহৎ, আরো চমৎকার। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান বন্ধুরা, হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1500 সাহাবী ছিল। কারো সাথে কোনো পানি নাই, একমাত্র আল্লাহর নবীর কাছে অল্প একটু পানি। মুসলমান বন্ধুরে আমার, যারা আরবের ভূমিতে গিয়েছেন, প্রচন্ড গরম, কি পরিমাণ পানির পিপাসা তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহর নবীর সাথে হুদায়বিয়ার প্রান্তরে 1500 সাহাবী, কারো সাথে কোনো পানি নাই, মাত্র আল্লাহর নবীর কাছে অল্প একটু পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি দিয়া ওযু করলেন। ওযু করার পরে নবীজির কাছে অল্প একটু পানি বাকি আছে। 1500 সাহাবী আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছি, পানির পিপাসায় তো আমাদের বুকটা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর নবী গো, আপনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করুন। মুসলমান বন্ধুরে আমার, গরমের দিন যখন আমরা রোজা রাখি, ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সামনে দামি দামি খাবার থাকে, ফল ফ্রুট থাকে। এত দামি দামি খাবার থাকা সত্ত্বেও আমাদের সর্বপ্রথম যে খাবারের প্রতি মনোযোগ দেয় সেটা হচ্ছে ঠান্ডা পানি, ঠিক কিনা বলেন? 1500 সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলল, আল্লাহর নবী গো, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করুন, আমাদের বুকটা ফেটে যাচ্ছে পানির পিপাসায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবীর পানির পিপাসা নিবারণ করার জন্য আল্লাহর নবীর হাতের আঙ্গুলটা তার পাত্রের উপরে এইভাবে ধরলেন। পাত্রের উপরে এইভাবে রাখার পরে আমার আল্লাহ তাআলার হুকুমে নবীজির আঙ্গুলটা চিরে পানির ঝর্ণার নহর প্রবাহিত হতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর আঙ্গুলটা চিরে পানির
আবারও প্রবাহিত হতে শুরু করে দিয়েছে। আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়ার প্রান্তরে যদি 1500 সাহাবী না, আজকে যদি 1 লক্ষ সাহাবী থাকতো, তারপরেও কারো কোনো পানির অভাব হতো না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর নবীর মুজিজা। আজকে আপনি কাকে ভালোবাসেন, কার আদর্শ মানেন? যেই নবী আমাকে কবরে, হাসরে, মিজানে পরিচয় দিয়া জান্নাতে যাবে, সেই নবীর সুন্নত, সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলুন না, আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা, আমার নবীর মুজিজা অনেক, আমার নবীর মুজিজা অনেক মহান, অনেক চমৎকার। এই জন্য মুসলমান বন্ধুরে আমার, আজকে কয়েকটা সবক, আজকে কয়েকটা আমল আপনাদেরকে দিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। যে ব্যক্তি নবীজির প্রতি একবার দুরূদ পাঠ করবে, সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন না? কি কথা চা কই যান? রহমতের দরকার নাই? এই ছোট ভাইরা কই যা, রহমতের দরকার আছে না আমাদের? হ্যাঁ, নবীজির প্রতি একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি কয়বার রহমত নাজিল করেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়বার? শীতে কি আপনারা ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, আলোচনা চলবে না, রাইখা দেব, চলবে? একটু আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখন আর ঘরে লাগতো না, ঘরে বাদ দিয়ে আপাতত অন্তরে জ্বালাইতে হবে, নাকি বলেন? ঘরের মধ্যে জ্বালায়া ওই ব্যক্তি আপনার ঘরের মধ্যে আলু জ্বালায়া নাট্য মঞ্চে চলে যায়, ঠিক কিনা বলেন? যার জন্য আপাতত ঘরে বন্ধ রাখা এখন জ্বালাইতে হবে কোথায়? অন্তরে, দিলের ভিতরে, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করে, একটু মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। যে ব্যক্তিটা দুরূদ পাঠ করে রাসূলের প্রতি, সাথে সাথে এই দুরূদটা কি করে জানেন? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তাম পৃথিবীটা এই দুরূদটা ছুটে ছুটে বেড়ায়। সুবহানাল্লাহ। ঘুরতে থাকে, তাম পৃথিবী ঘুরতে থাকে আর এলান করতে থাকে, আনা সলাতু ফুলান ইবনে ফুলান, আমি উমুক ব্যক্তির, উমুকের পুত্র, উমুকের দুরূদ। এটা এলান করতে থাকে, তখন ওই ব্যক্তির জন্য তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল তার জন্য রহমতের কামনা করতে থাকে। সুতরাং এই নবীর ভালোবাসা, এই নবীর সুন্নত, এই নবীর আদর্শ আমাদের দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, নীল দরিয়ার একটি ঘটনা। নীল দরিয়া দিয়া একটি জাহাজ যাচ্ছে, ওই জাহাজের ভিতরে একজন আরোহী ছিল। ওই জাহাজের আরোহী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতেছে। এমন সময় আরোহী তাকায়া দেখে ওই জাহাজের পাশ দিয়ে একটি বড় মাছ যাচ্ছে। ওই মাছটাও আল্লাহর নবীর প্রতি ভালোবাসায় ওই মাছটাও দুরূদ শরীফ মনোযোগ দিয়া শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এই মাছের প্রতি একটা জেলের চোখ পড়েছে। জেলেটা ওই মাছটাকে ধরে নিয়ে বাজারে তুলেছে বিক্রি করার জন্য। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছে মেহমানদারি করাবে একটা মাছ কেনার জন্য। গিয়ে দেখে বাজারে একটি বড় মাছ উঠেছে, ওই মাছটা কিনে নবীজিকে দাওয়াত করবে, নবীজিকে মেহমানদারি করাবে। আল্লাহর নবীকে মেহমানদারি করার জন্য আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাজার থেকে মাছটাকে ক্রয় করে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তার বিবির কাছে দিলেন, বিবিরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছি, মেহমানদারি করাবো, মাছটা সুন্দর করে কাটা বাছা করে রান্না করো। মাছটা কাটা বাছা করার পরে মাছ যখন রান্না করবে, মাছটা চুলার ভিতরে দিয়েছে, মাছের নিচে আগুন ধরায়, কিন্তু মাছের নিচে আর আগুন ধরে না। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু পেরেশানিতে পড়ে গেলেন, ব্যাপার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করাবো, মাছ কিনেছি, মাছের নিচে আগুন ধরে না, মাছ রান্না হবে কেমনে? স্বামী স্ত্রী পেরেশানির ভিতরে পড়ে গেলেন, ব্যাপার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা বললেন, আল্লাহর নবী গো, এই ঘটনা, মাছ তো রান্না হয় না, মাছের নিচে আগুন জ্বলে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, কি করে মাছের নিচে আগুন জ্বলবে? নীল দরিয়ার ভিতরে যখন একটা আরোহী যখন দুরূদ শরীফ পাঠ করতেছিল, এই মাছটাও আমি নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রেমিক হইয়া এই মাছটা যখন দুরূদের তেলাওয়াত শুনতেছিল, এই দুরূদের আমল শুনতেছিল, এই জন্য আমার আল্লাহ এই মাছের জন্য দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন। মুসলমান বন্ধুরে আমার, যেই মাছের জন্য, আমার নবীকে ভালোবাসার জন্য যেই মাছের জন্য আগুন হারাম করে দিয়েছেন, আমি আপনি শ্রেষ্ঠ মাখলুক হইয়া, নবীর উম্মত হইয়া, নবীর সুন্নত যদি মানি, নবীর আদর্শ যদি মানি, তাহলে আমার আপনার জন্য এই জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারেন কিনা? এই জন্য নবীর সুন্নত দরকার আছে না নাই? নবীর আদর্শ দরকার আছে না নাই? এই জন্য নবীর সুন্নত, নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, শান্তি যিনি দান করবেন তিনি কে? একটু আওয়াজ দেয়া বলেন না কে? এই জন্য নবীর সুন্নত, নবীর আদর্শ আমি আমার ভিতরে, আমার পরিবারের ভিতরে আপনার ঢুকানো, এবং আমার পরিবারে, আমার ভিতরে, সব জায়গায় নবীর আদর্শ আমি আজ থেকে চলতে পারবো তো ইনশাআল্লাহ? এই নিয়তটা করতে পারি না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই যে যুবক ভাইরা যারা আছেন, আজকে নিয়ত করেন, এই যে আমরা যদি আজকে মৃত্যুবরণ করি, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে? বলেন পাবে? আজকে যদি আমি মৃত্যুবরণ করি, নির্জনতার ঘর, অন্ধকারের ঘর, কবর, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আজকে যদি নবীর আদর্শ সুন্নত আমার ভিতরে থাকে, তাহলে কবরের ভিতরে আমার রাসূল আমার সাথী হয়ে যাবে। ও যুবক ভাইরা আমার, এই জন্য রাসূলের সুন্নত তোমার ভিতরে অনুপ্রবেশ করো। আজকে তুমি কার সুন্নত মানো? যেই মেসি, নেইমার, যার কাটিং তুমি দেও, তাকে তো তুমি চিনো না, সেও তোমাকে চেনে না, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ ঘরের ভিতরে ঢুকান, কসম আল্লাহ, আল্লাহ তাআলা শান্তি কায়েম করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের চাইতে, তোমার পিতামাতার চাইতে, সমস্ত মানুষের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় যখন হিজরত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবারে ছোট ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইন্তেকাল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাতুন মিনাল আনসার। আজকে মদিনায় আনসারী গোত্র থেকে কোনো পুরুষ মহিলা বাকি নাই যে আপনাকে কোনো হাদিয়া তোহফা দেয় নাই। সবাই আপনাকে হাদিয়া দিয়েছে, কিন্তু একমাত্র আমি আপনাকে কোনো হাদিয়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অভাবিনী মহিলা, আমার কোনো সম্পদ নাই, আমার কিচ্ছু নাই যে আমি আপনাকে হাদিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান আছে আনাস, আমার একটা মাত্র সন্তান আনাস। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আপনার খেদমতের জন্য আমি নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আনাস, আমার একমাত্র সম্পদ আমার আনাস, আমার স্বামী নাই, আমার কেউ নাই, আমার কোনো সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আপনার খেদমতে আমি নিযুক্ত করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নবীজির 10 বছর খেদমত করেছি, কিন্তু নবীজি কোনোদিন আমাকে মাইরও দিল না, আমাকে গালিও দিল না, এবং মুখটা বিষ করে কোনোদিন আমার সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ! কেমন নবী, কেমন নবী আমার ছিল! আজকে এই নবীকে বাদ দিয়ে আসে কার অনুসরণ আপনি করেন? আজকে যেই নেতার অনুসরণ আপনি করতেছেন, যেই পচা গান্দা নিকৃষ্ট একটা নেতাকে খুশি করার জন্য নামাজ বাদ দিলেন। হাইয়া আলাস সালাহ, মসজিদে আযান হচ্ছে, কল্যাণের দিকে আসো, সেই নামাজ বাদ দিয়া যেই নেতাকে খুশি করার জন্য আপনি মাঠে চিল্লাইলেন, সেই নেতাকে আপনাকে কবরে চিনবে? বলেন, চিনবে? আপনার জন্য সুপারিশ করবে? কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিন কি হবে? যেই ব্যক্তিটা সারাটা জীবন নবীকে বাদ দিয়া অন্যজনের অনুসরণ করেছিল, কিয়ামতের দিন সে আফসোস করে বলবে, আন্না আযাবিল্লাহি মিন শাই, দুনিয়াতে তো তোমার অনেক উপকার করেছি, তোমার সব কথাই মানলাম, আজকে তুমি একটা উপকার আমার করতে পারবা? কই, কি উপকার? কয়, আজকে জাহান্নামের শাস্তি থেকে বিন্দু পরিমাণ আমাকে রক্ষা করতে পারবা? তখন নেতা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম। কই নাফরমান, দুনিয়াতে ছিলাম আমি পথভ্রষ্ট, আমি তো ছিলাম নিকৃষ্ট, আমি যদি হেদায়েত প্রাপ্ত থাকতাম তাহলে তোদেরকে আজকে হেদায়েতের পথ দেখাইতে পারতাম। ঠিক কিনা বলেন? তখন সে একটা কথা বলবে, কি কই, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কই, চল, কই দুনিয়াতে তোরাও আমার কথা মানতি, কয় আজকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই, কয় আজকে চল কি করি, কয় চল আজকে মিলে জিলে আমরা জাহান্নামে থেকে যাই। নাউজুবিল্লাহ! দুনিয়াতেও বাটপারি করছে, ওইখানে যায় কি করব? বলেন, দুনিয়াতেও বাটপারি, ওইখানে কি করব? বাটপারি করব। একমাত্র যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে, যেই রাসূলের সুন্নাত মানলে, কবরে আপনাকে পরিচয় দিবে, হাসরে আপনাকে পরিচয় দিবে, মিজানে আপনাকে পরিচয় দিবে, সব জায়গায় উম্মত পরিচয় দিয়ে জান্নাতে প্রবেশ করাইবে, সেই রাসূলের সুন্নাত মানা দরকার আছে না নাই? এই একটু আওয়াজ দিয়ে বলো না, সেই রাসূলের সুন্নাত মানা দরকার আছে না নাই? এই যুবক ভাইরা, আজ থেকে নিয়ত করো যে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আমি রাখবো। ঠিক কিনা বলেন? নিয়ত করতে পারি না? বলেন, নিয়ত করতে পারি কিনা? অনেকেই চিন্তা করতেছে, হুজুর দাড়ি রাখলে তো বিয়া দিত না। আমি কি যুবক, কি বুড়া হয়ে গেছি নাকি? হ্যাঁ, আমাদের কাছে বিয়া দেয় নাই? বলেন, বিয়ে দেয় নাই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন না, যারা সুন্নতের উপর থাকে, আল্লাহর হুকুম মানে, তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল গিফট আল্লাহ তাআলা দিয়া দেন। ঠিক কিনা বলেন? নিয়ত করি আজ থেকে যে এখান থেকে যাওয়ার পর আমার প্রতিটি কাজ রাসূলের সুন্নাহ এবং আদর্শ অনুযায়ী হবে। এই নিয়তটা করতে পারি না ইনশাআল্লাহ?